আপনি কিভাবে বিশ্লেষণ করছেন সেনাপ্রধানের বক্তব্যের এই অংশটুকু, যে তিনি সতর্ক করে দিচ্ছেন যে বাংলাদেশের ভেদাভেদ যে পরিস্থিতি, বিদ্বেষ, এটা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের দেশের এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে? ধন্যবাদ আমার সহ আলোচক বৃন্দ এবং মিলেনিয়াম টিভির অসংখ্য শ্রোতা যারা রয়েছেন তাদের জন্য শুভকামনা থাকলো। দেখেন, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে আমাদের যে এখন যে কাঠামোটা বিরাজ করছে, এই কাঠামো কোনো গণতান্ত্রিক পদ্ধতি বা এর মধ্যে যে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, সেগুলো এই সরকারের মধ্যে নেই এবং রাষ্ট্র ব্যবস্থাও এই গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এখন সম্পূর্ণ অনুপস্থিত। সেক্ষেত্রে এই সংকটকালীন, এই নৈরাজ্যকালীন যে এখন যে অবস্থা, সেই অবস্থার মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখার ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ব্যক্তি? এক্ষেত্রে আপনি দেখবেন যে রাষ্ট্রের সংকটকালীন বা জরুরি অবস্থায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি। কিন্তু আমাদের এই যে বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন, তাকে গত সরকারের দোসর হিসেবে আখ্যা দিয়ে অনেক কর্মকাণ্ড থেকে তাকে বিরত রাখা হয়েছে। এক্ষেত্রে এখন যিনি প্রধান উপদেষ্টা হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও জাতীয় ঐক্যকে সুদৃঢ় করার ক্ষেত্রে তার কোনো গুরুত্বপূর্ণ কোনো রোল আমরা পাইনি। তিনি অলরেডি তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে কোনো একটা গোষ্ঠীকে দিয়ে, ছাত্রদেরকে দিয়ে হোক বা অন্য কাউকে দিয়ে হোক, তারা একটা রাজনৈতিক দল গঠন এবং তিনি তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন এই সংকটকালীন মুহূর্তে আমাদের এমন আস্থার জায়গা কে আছেন যিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে আমাদের এই রাষ্ট্র সমাজ এবং এই রাষ্ট্রের মানুষকে এক প্ল্যাটফর্মে এনে রক্ষা করতে পারবেন? সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এর বিকল্প নেই বলে আমি মনে করি। এবং সেক্ষেত্রে ওয়াকারুজ্জামানই এখন এই জাতিকে ঐক্যবদ্ধ করে রাখা এবং এই সংকটকালীন অবস্থা থেকে রেস্টোরেশনের জন্য একমাত্র ওয়াকারুজ্জামান তিনি জাতিকে একটা সঠিক নির্দেশনা দিতে পারেন এবং সঠিক পথে পরিচালিত করতে পারেন। দেশের যে আইন শৃঙ্খলার অবস্থা, দেশের যে অরাজক পরিস্থিতি, যে দেশের যে রাজনীতিহীনতা, যে দেশের যে এই যে মব বা তথাকথিত এই যে ছাত্রদের যে উগ্র আস্ফালন, এর মধ্য থেকে একটা জাতিকে সঠিকভাবে পথ দেখানোর দায়িত্ব সেনাপ্রধানই দিতে পারেন, এর বিকল্প নেই আমি মনে করি। এবং সেনাপ্রধান যে এই বক্তব্যে, আজকের যে বক্তব্যে তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট বলেছেন, সেখানে তিনি বলেছেন যে কাদা সরাসরি বন্ধ করতে বলছেন এবং এমন অনৈক্য বা এমন বিভাজন তৈরি করা যাবে না যেই বিভাজনের ফলে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সেটা হুমকির মুখে পড়তে পারে। এবং তিনি বলছেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে উনি বলছেন যে 16-17 বছরের যারা যেই বিডিআর সদস্যরা হত্যাকাণ্ড পরিচালিত করছে এবং তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে দণ্ড প্রদান করা হয়েছে, তাদের এমন কোনো কাজ করা যাবে না যাতে সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হয়। এবং তিনি এই দেশের যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যেসব গুরুত্বপূর্ণ অর্গান বা অর্গানাইজেশন গুলো, সেক্ষেত্রে পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে, তাদেরকে আন্ডারমাইন করতে নিষেধ করছেন উনি, তাদেরকে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য, দেশকে রক্ষা করার জন্য। আন্ডারমাইন আসলে কারা করছে, কেন তিনি এই বক্তব্যটা দিলেন যে আন্ডারমাইন করা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সংস্থাগুলোকে, সেটি নিয়ে একটু আসবো আলাদা করে। ইমামুল ভাই, আপনাকে ধন্যবাদ।